হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে একটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি তোমাদের কাছে আমি তুলে ধরতে চাই। আমি তোমাদেরকে জানাতে চাই, তোমাদেরকে শেখাতে চাই। সেটা কি? সেটা হচ্ছে আজকে আমি পাইথনের ল্যামডা ফাংশন সম্বন্ধে বলবো। ল্যামডা ফাংশন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সিস্টেম আছে, কোর্সটা আছে, সেইটাতে আমাদের এই পাইথন অবশ্যই শিখতে হয়, জানতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার আগে পাইথনটা শিখতেই হবে। তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই ল্যামডা কনসেপ্টটা জানতে হবে। সেই ল্যামডা সম্বন্ধে আমি আজকে তোমাদেরকে আমি একদম একদম ইজিভাবে তোমাদেরকে আমি বোঝাবো, এবং এর পুরো হিস্ট্রি সম্বন্ধেও আমি বলবো যে কোথা থেকে ল্যামডা আসলো, ল্যামডা কি, ল্যামডা সম্বন্ধে পুরো ডিটেল ধারণা আমি তোমাদেরকে দেবো। ঠিক আছে? তাহলে চলো এবার ক্লাসে। তাহলে প্রথম আমি লিখেছি এখানে, দেখো, আজকে এটা পাইথনের 24th ক্লাস হচ্ছে। ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন কি? ল্যামডা ফাংশন হচ্ছে, আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে ইট ইজ অ্যান অ্যানোনিমাস ফাংশন। ইট ইজ অ্যান অ্যানোনিমাস ফাংশন দ্যাট টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস, হ্যাভ অ্যান অনলি এক্সপ্রেশন, নট স্টেটমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে, দেখো। তোমরা যদি চাও তোমরা নোট করে নিতে পারো। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ল্যামডা ফাংশন ভেরি ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ল্যামডা জানতেই হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি করতে হয় ল্যামডা ফাংশন অবশ্যই জানতে হবে। তাহলে ইট ইজ অ্যান অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে? ইট ইজ অ্যান অ্যানোনিমাস ফাংশন দ্যাট টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস, দ্যাট টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস, হ্যাভ অ্যান এক্সপ্রেশন, নট স্টেটমেন্ট। কথাটা বোঝা গেল? মানে আমি এবার তোমাদের বাংলাতে বোঝাচ্ছি। এটা হলো একটি অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশনটা কি? অ্যানোনিমাস ফাংশনটা হচ্ছে এমন একটি ফাংশন, মানে ডিফাইন্ড ফাংশন। মানে আমরা কি করি, ফাংশন তো ডিফাইন করি, তো ডিইএফ লিখে ফাংশন ডিফাইন করি। তাহলে অ্যানোনিমাস হচ্ছে সেই ধরনের এক ধরনের ডিফাইন্ড ফাংশন, যে ফাংশনে এনি নাম্বার অফ আর্গুমেন্টস পাস করানো যায় টু হায়ার অর্ডার ফাংশন। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এইবার তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে, এবার হায়ার অর্ডার ফাংশন কোনটা? বলবো, এটা পরে 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 বলছি, দাঁড়াও। তাহলে তাহলে আমাকে জানতে হচ্ছে তাহলে কি অ্যানোনিমাস ফাংশন। তাহলে অ্যানোনিমাস ফাংশন হচ্ছে সেই ধরনের ডিফাইন ফাংশন, যে ফাংশনটা কি করে, এনি নাম্বার অফ আর্গুমেন্টস নেয় এবং সেটা হায়ার অর্ডার ফাংশনে পাস করিয়ে দেয়, এবং একটা কনস্ট্রাক্টিং একটা রেজাল্ট বা আউটপুট আমাদেরকে প্রদান করে। তো সেই ধরনের অ্যানোনিমাস ফাংশন হচ্ছে এই ল্যামডা ফাংশন ইন পাইথন। বোঝা গেল ওটা? তাহলে তাই বলছে যে ইট ইজ অ্যান অ্যানোনিমাস ফাংশন দ্যাট টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস, হ্যাভ অ্যান এক্সপ্রেশন, নট স্টেটমেন্ট। এটা কোনো স্টেটমেন্ট না, এটা এক্সপ্রেশন হয়। এক্সপ্রেশন মিনস, হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি, বা সি ইকুয়াল টু বি প্লাস সি, মানে এটা ইকুয়েশন। ঠিক আছে? তো আমি অলরেডি অ্যানোনিমাস ফাংশন সম্বন্ধে বলে দিলাম, এখানে বোর্ডে আমি লিখেছিলাম যে নট বাউন্ড টু আইডেন্টিফায়ার। মানে এটা আইডেন্টিফায়ার কাছে কোনো বাউন্ড থাকে না, মানে এনি নাম্বার অফ আর্গুমেন্টস নিতে পারে। বুঝে গেল? এটাই হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এইবার অ্যানোনিমাস ফাংশনের কিছু এক্সাম্পলগুলো কি কি আমি লিখেছি, দেখো। লিটারাল, তারপরে ল্যামডা এক্সপ্রেশন, ল্যামডা ফাংশন, তারপরে ব্লক। এগুলো হচ্ছে অ্যানোনিমাস ফাংশনের উদাহরণ। বোঝা গেল ব্যাপারটা? এইবার অ্যানোনিমাস ফাংশনটা বা বলতে পারো ল্যামডা ফাংশন, কারণ অ্যানোনিমাস ফাংশনের কনসেপ্টটা নিয়েই ল্যামডা ফাংশনটা এসছে। তাই অ্যানোনিমাস বলতে পারো বা ল্যামডা ফাংশন বলতে পারো। এটার হিস্ট্রিটা কি, সেই হিস্ট্রি সম্বন্ধে আমি বলবো, যে এটা কোথা থেকে উঠে আসলো, এটার উৎসস্থলটা কোথায়, সোর্সটা কোথায়। এটার সোর্স হচ্ছে বিজ্ঞানী বিজ্ঞানী অ্যালোনজো চার্চ। বিজ্ঞানী অ্যালোনজো চার্চ, ঠিক আছে? ALON অ্যালোনজো চার্চ, CHURCH, অ্যালোনজো চার্চ 1936-এ উনি কি করেছিলেন, প্রথম এই অ্যানোনিমাস এই ফাংশনটা কিন্তু উনি আবিষ্কার করেছিলেন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রথম অ্যানোনিমাস
যে ফাংশনটা মানে এই যে ল্যামডা, এই ল্যামডা কনসেপ্টটা প্রথম নিয়ে এসেছিলেন কে না বিজ্ঞানী অ্যালোনজো চার্চ 1936-এ। ঠিক আছে, এরপরে এইবার ঘটনা হচ্ছে, আচ্ছা উনি তো ল্যামডা সম্বন্ধে বললো যে একটা এনি নাম্বার অফ আর্গুমেন্ট দিতে পারে, হায়ার অর্ডার ফাংশনে দিতে পারে, একটা কনস্ট্রাক্টিং একটা আউটপুট দিতে পারে, সবই ওয়েল অ্যান্ড গুড, ভালো, ঠিক আছে। কিন্তু এখানে একটা কোশ্চেন হচ্ছে, যে এটা তাহলে কবে প্রোগ্রামিং আকার ধারণ করলো, এটা কবে থেকে এটা প্রোগ্রামিং এ এন্ট্রি নিল, বা কবে থেকে এটা প্রোগ্রামিং একটা স্ট্রাকচার পেলো, কবে থেকে পেলো? সেটা পেলো হচ্ছে 1958-এ। 1958-এ, এই যে এদিকে 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 আমার দিকে, ক্লাসের দিকে তাকাও, আমার দিকে তাকাও। 1958-এ উনি কি করলেন, এই যে অ্যানোনিমাস ফাংশনটা বা ল্যামডা ফাংশনটা, এটা প্রোগ্রামিং আকার ধারণ করলো কত সালে? 1958-এ। সেটা আবার কাকে ধরে? সেটা এলআইএসপি বলে একটা প্রোগ্রামিং কনসেপ্ট নলেজ ল্যাঙ্গুয়েজ ছিল, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ধরে এলআইএসপি কে নিয়ে ও কি করলো, ল্যামডা ফাংশন প্রথম আসলো হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্ট নিয়ে 1958-এ। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে আমি কি বললাম? প্রথমে বললাম হচ্ছে হোয়াট ইজ ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন হচ্ছে একটি অ্যানোনিমাস ফাংশন, যেটা নিতে পারে যে কোনো টাইপের, যে কোনো টাইপ না, যে কোনো আর্গুমেন্ট, এবং সেটা কোনো এক্সপ্রেশন হবে, কখনো সেটা স্টেটমেন্ট হবে না। ওকে, এইবার অ্যানোনিমাস ফাংশনটা কোনটা? অ্যানোনিমাস ফাংশন হচ্ছে সেই ধরনের ডিফাইন্ড ফাংশন যে ফাংশন এনি নাম্বার অফ আর্গুমেন্ট নেয় এবং সেটা হায়ার অর্ডার ফাংশনকে পাস করে এবং কনস্ট্রাক্টিং একটি আউটপুট বা রেজাল্ট প্রদান করে। বোঝা গেল? এইবার এই অ্যানোনিমাস ফাংশন বা বলতে পারো ল্যামডা ফাংশন, এটা কে আবিষ্কার করেছিল না বিজ্ঞানী অ্যালোনজো চার্চ 1936-এ প্রথম উনি এই অ্যানোনিমাস এই বা ল্যামডা এই কনসেপ্টটা আপনি সরি এই ল্যামডা কনসেপ্টটা উনি নিয়ে এসেছিলেন। বোঝা গেল? তারপরে এই ল্যামডা কনসেপ্ট বা অ্যানোনিমাস ফাংশন এটা প্রথম প্রোগ্রামিং আকার ধারণ করলো বা প্রোগ্রামিং স্ট্রাকচার নিল কবে থেকে না 1958 থেকে এলআইএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এই পর্যন্ত তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে। এইবার আমি বলবো যে অ্যানোনিমাস যে ফাংশন, যে ল্যামডা নাম দিয়েছে উনি, তাই তো? এইবার এই ল্যামডা উনি কোথা থেকে পেলেন, এটা একটা কোশ্চেন। তাহলে ল্যামডা উনি পেলো কোথা থেকে? সেটা পেলো হচ্ছে ক্যালকুলাস। তোমরা কেউ যদি আমার এই ভিডিও ক্লাস যদি তোমরা কেউ ম্যাথামেটিক্সের কোনো স্টুডেন্ট হয়ে থাকো, যাদের এইচএস মিনিমাম এইচএস এ তাদের ম্যাথামেটিক্স ছিল, বা গ্র্যাজুয়েশন লেভেলে যারা আছো সায়েন্সের ম্যাথ আছে, তারা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে যে ক্যালকুলাস যে আমাদের ম্যাথামেটিক্সে ছিল, সেই ক্যালকুলাসে ল্যামডা বলে কিন্তু একটা এলিমেন্ট ছিল। ঠিক আছে, সেই ল্যামডাটা কিরকম দেখতে? সেই ল্যামডাটা দেখতে হচ্ছে এরকম, ল্যামডাটা দেখতে হচ্ছে এইরকম। ঠিক আছে, এই ল্যামডাটা কিন্তু ক্যালকুলাস থেকে এসছে, এইটা এই চিহ্নটা কিন্তু ল্যামডা চিহ্নটা এসছে হলো কোথা থেকে না ক্যালকুলাসে আছে, আমাদের ম্যাথমেটিক্স ক্যালকুলাসে আছে। তো উনি এই যে বিজ্ঞানী অ্যালোনজো চার্চ, উনি ক্যালকুলাসের এই ল্যামডাটাকে অ্যানোনিমাস ফাংশন বলে উনি নামকরণ করেছিল। এবার কেন করেছিল? করেছিল এই কারণেই যে এই যে ল্যামডা, এই ল্যামডাকে আমি লেখার আগে আমি লিখবো যে, আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ আমার জায়গাটা ছোট আছে, আমি একটু এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা তাহলে কি হলো, যে যে ফাংশনটা ছিল সেটা হলো এফ এক্স ইকুয়াল টু এম। ঠিক আছে, f(x)(m), এই যে ফাংশনটা, এটাই হচ্ছে, এটা হলো এটা হলো সেই ফাংশনটা যেটা হচ্ছে কি ল্যামডা ফাংশন, মানে এটা হচ্ছে সেই ল্যামডা ফাংশন কনসেপ্ট। ঠিক আছে, অ্যানোনিমাস। এইবার এই ল্যামডা বা অ্যানোনিমাস যে ফাংশনটা যেটা ম্যাথমেটিক্সে লেখা হতো, সেটা এইভাবে লেখা হতো ক্যালকুলাসে, f(x)(m),
এবার এটাকে উনি কি করলো, এই যে ক্যালকুলাসের যে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা, এটাকে উনি কি করলো, ল্যামডা দিয়ে উনি প্রকাশ করলো। কিরকম ভাবে প্রকাশ করলো না, উনি করলো কি, এই যে ল্যামডা, ল্যামডা চিহ্ন ডট এক্স, ঠিক আছে, ডট এক্স, এখানে ল্যামডা এক্স ডট এম, ল্যামডা এক্স, ল্যামডা এক্স ডট এম, ঠিক আছে। এইভাবে উনি প্রথমে লিখলো এই ফাংশনটা এফ এক্স ইকাল টু এম, এই যে এটা হচ্ছে ক্যালকুলাসে আছে, কিন্তু এই ক্যালকুলাসের এই এফ এক্স ইকাল টু এম, এই মেথডটাকে উনি কি করলো, ল্যামডা দিয়ে উনি এইভাবে লিখলো ল্যামডা এক্স ডট এম, ঠিক আছে। এটাকে লেখা যায় এইভাবে, হ্যাঁ এইভাবে লেখা যায়। তাহলে এটা এটা হলো। এইবার এই যে ল্যামডা এক্স ডট এম, এইবার এটাকে উনি যখন ল্যামডা মানে পাইথনে যখন এটা আসলো, তখন কি হলো, ল্যামডা যখন এই পাইথনে আসলো তখন এটা হয়ে গেল হচ্ছে ল্যামডা, ল্যামডা এক্স কোলন এম, ল্যামডা এক্স কোলন এম, বোঝা গেল। তাহলে এইখানে, তাহলে এইটা হচ্ছে পাইথনে, মানে পাইথনে হচ্ছে এইভাবে লিখছে, বোঝা গেল ব্যাপারটা কি, আমি বোঝাতে পারলাম কি, বোঝাতে পারলাম কি তোমাদেরকে। এই যে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি এটা ম্যাথমেটিক্যাল, আমি এই মেথডটা লিখেছি, মানে আমি বলতে চাচ্ছি ল্যামডার কোথা থেকে মানে এটার উৎপত্তি আসলো, সোর্সটা সেটা কিভাবে, ঠিক আছে। এইবার উনি তো অ্যালোনচো যে চার্জ, উনি তো উনি ক্যালকুলাস থেকে যে মেথডটা, এই যে এফ এক্স ইকাল টু এম, এটার মিনিংটা হচ্ছে ল্যামডা দিয়ে যখন প্রকাশ হয় সেটা এইভাবে লেখা যায় ল্যামডা এক্স ডট এম, ঠিক আছে। এখানে এখানে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এমটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এমটা হচ্ছে একটা এক্সপ্রেশন, যেখানে এক্সটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আর এমটা হচ্ছে একটা এক্সপ্রেশন। কেন আমি বলেছিলাম যে ল্যামডা যখন ডেফিনেশনটা বললাম, তখনই বলেছিলাম যে এটা একটা এক্সপ্রেশন নট এ স্টেটমেন্ট। তাহলে এই যে এমটা হচ্ছে এক্সপ্রেশন আর এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, বুঝা গেল। তাহলে এইটাকেই যখন পাইথনে লেখা হচ্ছে, তখন পাইথনের সিনট্যাক্সটা হচ্ছে এইরকম, যে ল্যামডা মানে এই যে ল্যামডা, এই যে ল্যামডা, এই ল্যামডা, এই ল্যামডা এক্স, এখানে এখানে এক্স আছে, এই যে ল্যামডা এক্স, এই যে ল্যামডা এক্স, তারপরে কোলন, এই যে ডটটা নাই এখানে কোলন আসছে, ঠিক আছে, কোলন এম। তাহলে এমটা কি, এমটা হচ্ছে একটা এক্সপ্রেশন, তার মানে আমি যদি এটাকে এইভাবে লিখি ল্যামডা এক্স কোলন এ প্লাস বি, দ্যাটস লাইক ইট, দ্যাটস লাইক ইট, ঠিক আছে। তাহলে ল্যামডা এক্স কোলন এ প্লাস, বোঝা গেল বলছি। তাহলে এটা হলো কি, এটাই হচ্ছে যে কিভাবে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, কিভাবে ল্যামডা দিয়ে এসে কিভাবে সেটা পাইথন প্রোগ্রামিং এর মধ্যে গেল, কিভাবে লেখা হলো, আমি কিন্তু পুরো স্টেপ ভাবে আমি স্ট্রাকচার ওয়েতে দেখালাম, একদম গোড়া থেকে, শুরু থেকে, ঠিক আছে। তোমাদের ল্যামডা সম্বন্ধে আমার মনে হয় না যে তোমাদের ল্যামডা সম্বন্ধে এরকম ধারণা আর কেউ তোমাদেরকে দিতে পেরেছে, ঠিক আছে। একদম ল্যামডার গোড়া থেকে আমি তোমাদের তুলে নিয়ে এসেছি, একদম গোড়া থেকে। আর আমার পড়ানোর একটু কায়দাটাই এরকম, যে কোনো একটা যখন টপিকস আমি পড়াই, একদম গোড়া থেকে আমি সেটাকে তুলে আনি। কি হচ্ছে, যে ল্যামডা ফাংশন, তাহলে সেই একটা ফাংশন, যে ফাংশন হচ্ছে এনি নাম্বার অফ আর্গুমেন্টস নেয়, সেটা অবশ্যই সেটা এক্সপ্রেশন হবে, কখনো স্টেটমেন্ট হবে না। এটা একটা অ্যানোনিমাস ফাংশন। সেই অ্যানোনিমাস ফাংশনটা কোথা থেকে আসলো, কে তৈরি করেছিল, কত সালে করেছিল, তারপরে কিভাবে সেটা প্রোগ্রামিং এর আকার ধারণ করলো, এবং সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে কিভাবে সেটা পাইথনে এসে কিভাবে আমরা সেটা লিখলাম, তার পুরো ওয়েটা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। এইবার এই যে অ্যানোনিমাস ফাংশনের কিছু মানে ইয়ে আছে, সুবিধা আছে। কি সুবিধা, যে হঠাৎ করে কেন আমি ল্যামডা ফাংশন ইউজ করব, হঠাৎ করে কেন, আমি তো এমনি ফাংশন তো আমি এমনি করছি না। এখানে ল্যামডা হচ্ছে কি করে, যে ইউজার ডিফাইন যে ফাংশন গুলো রয়েছে, আমরা যেটা ডিইএফ দিয়ে যে ফাংশন ডিফাইন করি, সেই ধরনের ফাংশন থেকে এই ল্যামডা ফাংশন সিনট্যাকটিক্যালি অনেকটাই মানে মানে ইজি, মানে অনেকটা সিম্পল, সিম্পল নয়, একদম সিম্পল, জাস্ট ল্যামডা এক্স কোলন এম। এবার এমটা হলো এক্সপ্রেশন, হয়ে গেল। এবার তুমি প্রিন্টের মধ্যে দিয়ে এবার তুমি আর্গুমেন্ট পাস করে দাও না, দুটো তিনটে চারটে করে দাও, তাও দেখবে সব বেরিয়ে যাবে, ঠিক আছে। সব মাল্টিপল, ধরো এ ইন্টু, ধরো যে টেবিল হয় না আমাদের, টেবিল, মানে নামতা নাম টেবিল হয়, সেই টেবিলে কিন্তু এখানে এই ল্যামডা ফাংশন দিয়ে কিন্তু টেবিল করে দেওয়া হয়, ঠিক আছে। এবং ল্যামডা ফাংশনের একটা বিশেষ ইয়ে আছে, বৈশিষ্ট্য আছে কি, ল্যামডা তুমি তুমি কিন্তু অনেকগুলো, যেহেতু অনেকগুলো আর্গুমেন্ট পাস করা যাবে, তাই কি না। তো এইবার একটা ধরো একটা মেথড তুমি নিলা,
আচ্ছা, ও আর একটা কথা যেটা আমি মেথড বলতে গিয়ে মনে পড়লো আমার, যে আমি অ্যানোনিমাস ফাংশন বলার সময় বলেছিলাম যে এটা এনি নাম্বার অফ আর্গুমেন্ট পাস করে কোথায়, হায়ার অর্ডার ফাংশন। এবার হায়ার অর্ডার ফাংশন তাহলে কোনটা? হায়ার অর্ডার ফাংশন হচ্ছে সেই ধরনের ফাংশন যে ফাংশনে আর্গুমেন্ট হিসাবে অন্য একটা ফাংশনকে পাস করে। বুঝতে পারলে? অন্য একটা ফাংশনকে, মানে আমরা যদি একটা ক্লাস ডিফাইন করে তার ভিতরে যদি আমি একটা মেথড, একটা ফাংশন যদি আমি ডিফাইন করি, তাহলে সেই যে ফাংশনটা সেটাকে কি করা যাবে, সেটাকে হচ্ছে ওই অ্যানোনিমাস ফাংশনের আর্গুমেন্ট হিসেবে, মানে আর্গুমেন্ট বলতে ওই যে ফাংশনের যে আর্গুমেন্ট প্যারেন্থেসিসের মধ্যে যে আমি পাস করি, সের ভিতরে কিন্তু আমি ওই ফাংশনটাকেই পাস করতে পারবো। কোনো এক্সট্রা কোনো কোনো ভ্যালু কিন্তু পাস করা, মানে পাস না করেও আমি ফাংশনটাকে পাস করানো যেতে পারে। এগুলো হচ্ছে হায়ার অর্ডার ফাংশন। এবার হায়ার অর্ডার ফাংশনের যেমন এক্সাম্পল, যেমন ধরো হচ্ছে আহ, উম, যেমন ধরো হচ্ছে ফিল্টার। ঠিক আছে, ফিল্টার একটা ফাংশন আছে। যেমন ধরো ম্যাপ। কিরকম ম্যাপ? ম্যাপটা কিরকম? ম্যাপটা হচ্ছে এই যে এখানে যেমন এক্স ডট এম, এখানে কিন্তু এক্স, এই যে এটা হচ্ছে ম্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাপ, মানে অ্যারো অ্যারো ফাংশন। ঠিক আছে, এরকম অ্যারো দিয়ে আমরা কিন্তু ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো এরকম আছে। তারপরে তোমার হচ্ছে এই যে অ্যানোনিমাস ফাংশনটা কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, মানে এই ল্যামডা ফাংশনটা কোন কোন প্রোগ্রামিং এ আছে? পাইথনে তো আছেই। তারপরে হচ্ছে তোমার সি প্লাস প্লাসে আছে, সিতে কিন্তু নাই। সি প্লাস প্লাসে আছে। তারপরে তোমার হলো জাভাতে আছে। এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ল্যামডা কনসেপ্ট বা অ্যানোনিমাস কনসেপ্ট এটা আছে। তাহলে আজকের ক্লাসে আমি কিন্তু পুরো ল্যামডা ফাংশনটার সম্বন্ধে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে একদম গোড়া থেকে পরিষ্কার সমস্ত কথা আমি তোমাদেরকে কিন্তু ল্যামডার সম্বন্ধে পুরো ধারণাটা আমি তোমাদেরকে দিলাম। এটা হঠাৎ হঠাৎ আমি কেন, তোমরা ভাবতে পারো যে হঠাৎ করে অলরেডি ইনহেরিটেন্স পার হয়ে গেছে, হ্যাঁ ক্লাস অবজেক্ট সব হয়ে গেছে, আবার ফাংশনে আবার ল্যামডা ঢুকে গেল। হ্যাঁ, এটা আমার হঠাৎ মনে হলো যে আমি ল্যামডা তোমাদেরকে বলিনি, ল্যামডাটা আমি স্কিপ করে চলে গেছিলাম। ঠিক আছে, তো সে ফাংশন পড়ানোর সময়, তো ফাংশন ক্লাসগুলো করানোর সময় ল্যামডা ফাংশনটা আমি তোমাদেরকে বলিনি, স্কিপ করে চলে গেছিলাম। পরবর্তীতে দেখলাম যে না, ল্যামডাটা তোমাদেরকে বোঝানো দরকার। কারণ এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা জায়গায় যাচ্ছে, আগামী দিনে আরো এটা উচ্চ শিখরে উঠবে। তো তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি কেউ পড়াশোনা করো, তার কিন্তু ভবিষ্যৎ খুব দারুণ আছে এখন এই মুহূর্তে 2024-এ, তো নো ডাউট। তো এইবার কথা হচ্ছে যে এর থেকে তো নিচে নামবে না, এর থেকে উপরেই যাবে। কোনো কিছু জিনিসের দাম বাড়লে পরে সেই জিনিসের দামটা কিন্তু কখনো কমে যায় না, সেটা কিন্তু ওই মানে বৃদ্ধির দিকেই থাকে। তাই আমি বলি কি, যে যদি কেউ তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করো, ঠিক আছে, তাই সেটা নিয়ে পড়াশোনা করো, মেশিন লার্নিং নিয়ে তোমরা যদি পড়াশোনা করো, তাহলে সেই জায়গাটাতে ম্যাথমেটিক্স তো অবশ্যই লাগবে। ঠিক আছে, ম্যাথ অবশ্যই লাগবে, এবং এই পাইথনটাও শিখতে হবে। এবং পাইথনের এই ল্যামডাটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে। হুম তো এই কনসেপ্টটা কিন্তু ওখানে ক্লিয়ার হওয়া দরকার। তো যাই হোক, তো আমি ওর জন্যই ভাবলাম কি, যে না, ল্যামডাটা তোমাদেরকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই, যাতে তোমাদের একটু সুবিধা হবে। তো এইবার, তো যাই হোক, তাহলে এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি। এমনি একটু লেন্দি হয়ে গেল মনে হচ্ছে আজকের ক্লাসটা, তো কিছু করার নেই, কারণ ল্যামডাটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আমার এটা যদি ক্লিয়ার ভাবে বা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস যদি তোমাদেরকে না বুঝাই, তোমাদের একটু একটু মনে হবে যে না, এটা ঠিক হলো না, মানে এরকম কেমন একটা বেশ বুঝতে পারলাম না। তাই আমি একদম গোড়া থেকে, এমনিও আমি গোড়া থেকেই পড়াই, যে কোনো টপিকস একদম তাকে একদম শেকড় থেকে তুলি, একদম নিচ থেকে তুলে আমি ওপর দিকে যাই, যাতে একদম বেস থেকে তোমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত ব্যাপারটাকে আমি দিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস, পরবর্তী পাইথনের নেক্সট ক্লাস নিয়ে আমি আসছি, যেটা অলরেডি আমাদের ওই ইনারেটেস অলরেডি হয়ে গেছিলো, ইটারেটার হয়ে গেছিলো। তারপরে পলিমরফিজম আছে। আমি ওই পোর্শনগুলো আস্তে আস্তে যেতে থাকবো। এইবার কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছে। হ্যাঁ, এইবার কিন্তু পাইথন কিন্তু একটু, আমার ক্লাসগুলো একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছে। যতই অ্যাডভান্স হোক, আমি অ্যাডভান্স না। তো আমি তোমাদেরকে একদম বেসিক লেভেলে, একদম বিগিনার ভাবে, অ্যাডভান্স টপিকসও বিগিনার ভাবে তোমাদেরকে শেখাবো। ভয়ের কোনো কারণ নাই। টেকনোলজি দারুণ জিনিস, কম্পিউটার দারুণ জিনিস, শেখো, মজা বাবা। যত বেশি এর ভেতরে যাবে, তত মজা আসবে।
যাই হোক, তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।